দাদা ভাইরা, আমার দিদি ভাইরাও শুনলাম অক্লান্ত পরিশ্রম করেছে। হরিবল নিজেদের জন্য নয়, আপনাদের সকলের মঙ্গলের জন্য। দুয়ারে দুয়ারে হয়তো ভিক্ষা করেছি, প্রভুর নাম করেছি, অনেক কাজ করেছি, মা তো সুন্দর করে প্যান্ডেল করেছি, শুধু সেখানেই থেমে থাকিনি। আপনারা বসবেন বলে কত সুন্দর দেখুন চট বিছিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আপনারা এসে বসেছেন, বসে আমাদের বিষয় হচ্ছে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন। তাহলে আশ্রয় ভালো হলে বিষয়টা পাওয়া যায়, আশ্রয় যদি কারো ভালো না হয় তাহলে বিষয় পাওয়া যায় না। তাই মায়েরা সবাই নিজ নিজ আশ্রয় গ্রহণ করে আজকে আমাদের বিষয় হচ্ছে ভগবানের নাম। একটু কায় মনোবাক্যে আস্বাদন করবে। রাধে রাধে। মনটা যখন দিয়ে দিয়েছেন ভগবানের চরণে, আজকে কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে চরণে একেবারে ঢেলে দিন। প্রভু আজকে আমার দেহ মন প্রাণ আজকে সকল কিছু তোমার, আজকে আমার করে আর রাখলাম না। দেখুন কত আনন্দ হয়, আর মুখে আর কথা আসবে না। কৃষ্ণ নাম শুনে, কৃষ্ণ নাম এমনই মধুর নাম, যে মধুর নাম শুনে ভক্ত নয়নশ্রু বিগলিত করে কাঁদে। জানেন, কৃষ্ণ নাম মধুর নাম যদি কেউ খাই মনোবাক্যে আস্বাদন করতে পারে, আমরা আস্বাদনটা ভালো করে করতে পারি না। এই যে গৌরহরির কথা বলছি, আপনারা একটু ভাবুন, আপনারা একটু ভাবুন, এইখানে আমার গৌরহরি আছেন। নারদ মুনি একদিন বলেছিলেন ভগবানকে, প্রভু আমি বৈকুণ্ঠে গেলাম তোমায় পেলাম না, যোগীদের হৃদয়ে গেলাম তোমায় পেলাম না, তুমি থাকো কোথায়? ভগবান সেদিন বলেছিল, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ং চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হরিবোল হরিবোল। আমি কোথায় থাকি জানো? আমি ভক্তের হৃদয় মাঝে আমি বাস করি। যেখানে আমার ভক্তগণ একত্রিত হয়ে দুটি বাহু তুলে হরি নাম কীর্তনে মাতোয়া চোখে মদন ভাসিয়ে কাঁদি, সেই ভক্তের কাছে আমি বিরাজ করি। বৃন্দাবন তবে তৈরি হবে মানে যেখানে হয় মধুর নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তনের লাগি আসেন যত আমার গৌর গোবিন্দের প্রিয় ভক্তগণ। প্রিয় ভক্তগণের যদি হয় এক মন, না হয় যদি আনমন, তবে সেই স্থান হয়ে ওঠে মধুর মধুর মধুর। তাই আমরা সবাই তো বৃন্দাবনে এসেছি বাবা। তাই গৌরহরি ফুলবান দর্শন করে ভাবছেন, এটাই বুঝি আমার সেই বৃন্দাবন। আর সহচর গণ গোপী করে অনুমান। আচ্ছা গোপী কাদের বলি মা? সহচর মানে সহচর বর্গকে দর্শন করে ভাবছেন যে এরাই আমার গোপী। তাহলে সহচর বর্গ কারা মা? গোপী কাদের বলছে গৌরহরি? গোপী কাদের বলি? বলেন বলেন, গোপী কাদের বলি? মায়েদেরকে বলি, কথা বলতে হবে। গোপী কাদের বলি? মায়েদের তো বলি। তাহলে এরা তো মায়েরা নয়, হরি বল, এরা সব পুরুষ দেহ পেয়েছে, অথচ বলছে গোপী। এখানে কি শুধু মায়েরা আছে? এখানে কি আমার শুধু মায়েরা আছে? বাবারাও তো এসেছেন। তাহলে গোপী বললেন কেন? গৌরহরি বলছেন সহচর গণ গোপী করে অনুমান। গৌ শব্দে হচ্ছে ইন্দ্রিয়, পি শব্দে হচ্ছে পান করা বা দমন করা। যারা ইন্দ্রিয় জয়ী, যারা কাম জয়ী, যারা মদন জয়ী, শ্রীরাম নবদ্বীপে হলো বলি তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে। বৃন্দাবনে ভগবানের কাছে আর কি ছিল? বাঁশি ছিল। কিন্তু নবদ্বীপে তো বাঁশি নাই বাবা, বাঁশির পরিবর্তে কি নিয়ে এসেছে? শ্রীখোল, তাই তো? তাই আজকে গৌরহরি কি করছে?
আজকে শিখল করতাল ভক্তবৃন্দ সঙ্গে করে এবার কি করছি, দুটি বাহু উত্তোলন করে রাস লীলায় মেতেছে, সেই প্রমের ভাবে মেতেছে। আরে খোলো করতালে গোনা চলে লোক ভিয়া, করতালে গোনা চলে লোক ভিয়া, গৌরাঙ্গ নাচিছে আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গতি বাহু প্রসাদ করে 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 গৌরাঙ্গ নাচিছে। গৌর হরি তো নৃত্য করছে, তার সঙ্গে সঙ্গে আমরাও একটু নৃত্য করিনি নাকি? দুটি বাহু তোলে হরি বল, হবে তো? তা সবাই মিলে দুটো বাহু তোলে হরি বল, হরি বল, সবাই দুটো বাহু তোলে একসঙ্গে করতালি দিয়ে বলি আমার গৌর হরি নৃত্য করছে মনের আনন্দে। এদিকে মায়েরা দেখি সবাই বাহু তুলে, ওই যে পিছনের মায়েরা বসে আছি ওই দেখি সবাই সবাই কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই একসঙ্গে নৃত্য করবো। দেখো কৃষ্ণ বলে বাহু তোলে এ সোনা ভরা